Hello everyone, this is Tanima. Welcome to my vlog. আমি এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এখানে ব্লগ করছি টু সি শো মাই কিউট আউল। আপনারা দেখতে পাচ্ছেন কত কিউট ওকে আমি একটা রেস্কিউ করেছিলাম। এখানে আমি অ্যাকচুয়ালি আসামে থাকি, তো আসামে একটা বড় ঝড় হয়, তো টাইফুন হওয়ার জন্য ওর নেস্ট ভেঙে গেছিলো। আমার ঘরের সামনে একটা বড় গাছ আছে, সেখানে ও থাকতো। তো আমি দুদিন ধরে দেখি ও আমার ঘরের দরজার সামনে পড়ে আছে, কিছু খাচ্ছে না। ইভেন সে ওয়াজ আনএবল টু মুভ। তো আই থট কি আমি ওকে কিছুদিন দেখি, খাওয়াই, যদিও ভালো হয়ে যায় তো তাহলে আমি ওকে পরে গিয়ে ছেড়ে দেবো। ইয়েস, তারপরে আমার জার্নি শুরু আমার উল্লুর সঙ্গে। তো ইটস বিন অলমোস্ট 1 মান্থ ও আমার কাছে আছে। এরকম না যে আমি ওকে ছাড়ার চেষ্টা করিনি, বাইরে থেকে ছাড়তে গেলে পরে বাইরের পাখিরা এসে ওকে অ্যাটাক করে দেয়, খাস করে যখন ওটা নিজের প্রজাতির আউলরা থাকে। তো এই কারণে ওকে এখন আমি আমার কাছেই রেখেছি। আমি জানি না কী করা উচিত। আমি অনেকবার চেষ্টা করেছি এখানকার যারা আর কি ওয়াইল্ড লাইফ রিজার্ভেশনে আছে শিলচরে, তো তাদেরকে কল করার, কিন্তু তাদেরকেও আমি কল করে পাইনি, কোনো অ্যান্সার পাইনি, তারা রিসিভ করে না। সো ওকে এখন আমার কাছেই রেখেছি। এখন তো পুরো পালতু জানোয়ারের মতন হয়ে গেছে, শুধু ডিম খায় আর ঘরের মধ্যে চতুর্থ জায়গা পটি করে করে বেড়ায়। এখনও পটি করার মতনই অবস্থায় আছে, পটি করতে চাইছে, দেখছে সর্বক্ষণ এরকম ভারতনাট্যম ডান্স করে। তো আমি জানি না কী করা উচিত, তাই জন্য ব্লগ করছি ওকে দেখানোর জন্য। অ্যাটলিস্ট যদি কোনো জায়গা খুঁজে পাওয়া যায় ওর জন্য। এখনও আমার হাত থেকে উড়ে ওর নিজের বাসার মধ্যে চলে গেছে, ওর কমফোর্টেবল প্লেস। তো এখানেই আছে 1 মাস ধরে। ওর বাসাটা নোংরা হয়ে গেছে বলে সেই জন্য আমি এখন এটাতে ওর নতুন বাসা বানিয়ে দিয়েছি, কিন্তু এটাতেও ও থাকতে ভালো লাগছে না, কারণ ও বেশি কমফোর্টেবল ওখানে থাকায়, তো সেই জন্য ওখানেই আছে। সো এটাই, আমি একা একা থাকি আর আমার সঙ্গে আমার গেস্ট, আমার প্রিয় আউল। তো আমি এই ব্লগ বানাচ্ছি, আপনারা শেয়ার করুন আমার ব্লগ, যাতে কেউ অ্যাটলিস্ট দেখে আর ওকে ওর জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি খুব মানে থাকবো, গ্রেটফুল হব তার জন্য। তো থ্যাংক ইউ। আই থিঙ্ক আমি ওর কিছু ফটো এর সঙ্গে অ্যাটাচ করছি, যেটা আপনারা বুঝতে পারবেন যে ওকে আমি যখন রেস্কিউ করেছিলাম ও কীরকম দেখতে ছিল, কীরকমভাবে ওকে আমি রেখেছি। আর এখন খুব ভালো আছে। ওকে শুধুমাত্র আমি এখন এগস খাওয়াই, বয়েলড এগ, অ্যান্ড মাঝে মাঝে কখনো আমি ওকে চিকেনও খাওয়াই, কারণ আউলসরা হার্বিভোর না, কার্নিভোর প্রাণী, বার্ডস। তো ওরা বেসিক্যালি ইঁদুর খায় মেরে। তো এক একটা ছোটো ছোটো আউলস অনেক বড় এরকম সাইজের বড় ইঁদুর মেরে খেয়ে নিতে পারে। তো ওকে তো আমি ইঁদুর মারতে পারবো না, আর আমি ওকে ইঁদুর মেরে রাখতেও পারবো না। আমি এখন কোথায় যাবো ইঁদুর খুঁজতে? তো ওই কারণে আমি ওকে বয়েলড এগ খাওয়াই। তো এই আমি আপনাদের কাছে শেয়ার করব পরে কি আমি ওকে কীরকমভাবে খাওয়াই, কখন কখন খাওয়াই, এই ব্লগের পরে। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড প্লিজ 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 শেয়ার করুন, তাকে আমি আমার আউলকে নতুন আর তার এক্স্যাক্ট যে জায়গা আছে সেখানে আমি তাকে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। পরে আবার দেখা হচ্ছে। বাই।